লাভ ডেথ অ্যান্ড রোবট এর ভলিউম 4 বার হয়ে গিয়েছে, কিন্তু এবারের মতো হতাশ আমি হয়নি। আমি অ্যাকচুয়ালি লাভ ডেথ অ্যান্ড রোবটের ব্যাপকভাবে ফ্যান এবং এর স্টোরিগুলো আমার খুবই দুর্দান্ত লাগতো, কিন্তু এবারের মতো হতাশ আমি কখনো হয়নি। এর আগে প্রতিটা ভলিউমে বিভিন্ন ধরনের দুর্দান্ত দুর্দান্ত স্টোরি পেয়েছি, যেমন ধরুন জিমা ব্লু, তারপর ফিশ নাই, হচ্ছে পরে জিবারোর মতো এরকম দুর্দান্ত দুর্দান্ত কাহিনী পেয়েছি। কিন্তু এবারে কি পেলাম, মানে সত্যিকারের কথা আমি হতাশ হয়ে গিয়েছি। অ্যানিমেশন দুর্দান্ত, টিম মিলার এবারও আছেন, কিন্তু কাহিনী এত বাজে। আমার মানে সত্যিকারের কথা বলতে এবারের লাভ ডেথ অ্যান্ড রোবটের সিরিজটা আমার মতে একদম জঘন্য হয়েছে। তবুও আপনারা যদি এই জিনিসটার ফ্যান হয়ে থাকে তো দেখতে পারেন, আর আগেও যদি কোনোদিন না দেখে থাকেন তাহলে আমি বলবো এর প্রথম 3টে ভলিউম গিয়ে আপনি দেখুন, ব্যাপক মজা পাবেন। এই ভলিউমটা আপনার না দেখলেও চলবে। এই ভলিউমে আমার দেখার মতো যে কয়েকটা স্টোরি দেখলাম, সেটা হচ্ছে হাউ জে গট দ্য রিলিজিয়ান। এই যে গল্পটা, এটা একটু মোটামুটি ভালো। আর আর দ্বিতীয় যে গল্প, সেটা আদার লাস্ট থিং। এই দুটো গল্প ছাড়া মোটমাট কথা এইবারে কিন্তু লাভ ডেথ অ্যান্ড রোবট সিরিজটা টোটালি বাজে হয়েছে। তো সিনেমা নিয়ে আরো এরকম ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।